ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে আমি যাচ্ছি একটু হরিঙ্গাডা ফার্মের ওদিকে, কারণ কাল বাদ পরশু নীল পুজো। তো নীল পুজোতে যেগুলো লাগে ফুল, তারপরে আম, নীল পুজোর মেন জিনিসটা হচ্ছে কাঁচা আম। তো ওটা দেওয়ার পরেই আমরা বাঙালিরা কাঁচা আম খাওয়া শুরু করি। তো সেই জন্য আরও টুকটাক কিছু জিনিস নেওয়া যায়, তো সেগুলো জোগাড় করতে এই যে আমি আর বাবা এখন যাচ্ছি। তো সব তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো আমার হাতে রয়েছে ছুরি, এই যে দেখো, কারণ যদি কিছু কাটা টাটার প্রয়োজন পড়ে তো সেই জন্য আমি ছুরিটা নিয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, সবসময় আমরা শর্টকাট দিয়ে যাই, আজকে যাচ্ছি না, আগে জাগুলি যাচ্ছি, কারণ গাড়িতে একদমই তেল নেই। তো জাগুলিতে গিয়ে আগে গাড়িতে তেল ভরবো, তারপর আমরা জঙ্গল রোড দিয়ে ঢুকে ডাইরেক্ট ফার্মে ঢুকে যাব। তো সবই তোমাদের দেখাবো, চলো। তো এই যে চলে এলাম জাগুলির পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়িতে। তো তোমরা দেখতেই পেলে গাড়িতে তেল ভরা হয়ে গেছে। তো এবার যাব জঙ্গল রোডের রাস্তা দিয়ে ফার্মে। এই যে আমরা জঙ্গল রোডের রাস্তায় ঢুকছি, এই দেখো, বুঝতে পারছো পাশে একটা পুকুর রয়েছে। এই দেখো এখন এটা কত উন্নতি হয়েছে। 2 বছর আগে যখন রাস্তাটা দিয়ে যেতাম পুরো জঙ্গলে ভরা ছিল আর শিয়াল ডাকতো। এখন অবশ্য শিয়াল আছে, তবুও রাস্তাটা আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। দেখো দেখো রাস্তাটা এখন অনেকটাই ভালো করে দিয়েছে। আগে তো এর থেকেও সরু রাস্তা ছিল, ইটের কাদা রাস্তা ছিল। যদিও এখনও দেখো দুপাশে জঙ্গলটা বেশ ভালোই আছে, শিয়াল বনবিড়াল থাকার সম্ভাবনা খুবই বেশি। সন্ধে হলে এদিকে আসতে একটু ভয় লাগবে, তবুও ঠিক আছে, আগের থেকে তো অনেকটাই ভালো হয়েছে। এই দেখো সব ভাঙাচোরা, চারিদিকে জঙ্গল। জঙ্গলটা দেখো একবার। দেখো ওই যে ওখানে একটা শিব মন্দির আছে, ওই দেখো ওই দূরে একটা মাঠও আছে দেখছি। তো যেতে যেতে একটা সাদা আকন্দ ফুলের গাছ দেখতে পেলাম, আর এখন এখান থেকে আমরা আকন্দ ফুল নেব। এই যে ছাগলটাকে দেখো কোথায় দাঁড়িয়ে আছে, পাঁচিলের উপর উঠে দাঁড়িয়ে আছে। এই দেখো আর তাকাচ্ছে, দেখো ভিডিও করছি বলে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে আকন্দ ফুলের বীজ। এটা সাদা আকন্দ গাছ, এই ফার্স্ট টাইম আমি বীজ দেখলাম আকন্দ ফুলের, আগে কোনো দিন দেখিনি। দেখো এটা হচ্ছে আকন্দ ফুল গাছের বীজ। আর এই যে বাবা এখান থেকে সাদা আকন্দ ফুল তুলছে। এই দেখো, এই দেখো গাছটা এত বড়, কত ফুল হয়েছে দেখো, কি বড় বড় আতা। তো এইটা হলো আতা গাছ, আর এই গাছ থেকে বাবা এখন আতা পাচ্ছে। এই গাছে না বিশাল বড় বড় সাইজের আতা হয়েছে, তো সেই জন্য এখান থেকে আমরা আতা নিচ্ছি। আতা আর কি নিলাম, সাদা আকন্দ ফুল নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আমের খোঁজে, বেলও যদি পাই তো নিয়ে নেব, দেখা যাক। দেখো সব কিরম জঙ্গল হয়ে গেছে। যেখানে একটা লগা ছিল এখান থেকে লগাটা নিয়ে বাবাকে দিলাম, এখন ওদিকে যাচ্ছে বাবা বেল পাড়তে। চলো দেখাচ্ছি তোমাদের। ওই যে একটা পড়েছে, না না এই যে এই একটা পড়লো, ওই যে ওই একটা হ্যাঁ পাড়া হচ্ছে, এটা পাড়া হচ্ছে। পড়লো, ওই যে এই একটা বেল নিলাম। হ্যাঁ আগে আসো তুমি নিচে, তারপর দিয়ে দেবো। ওই একটা আছে, ওই একটা, ওই যে মিডিলে
ওই যে মিডিলে, ওই মিডিল একটা আছে ওটা এই যে এখানে কই একটা যাই না, তিনটেই তো পেয়েছি আমি, এটার কথাই বলছিলাম। এই যে তিনটে বেল অলরেডি পেয়ে গেছি, এই যে অলরেডি আমরা তিনটে বেল পেয়ে গেছি। এনে পারছো? তা আম পেয়ে গেছি। তো এই যে এখান থেকে আমাদের এই গাছটা থেকে আম নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেল নিতে যাব। চলো দাও প্লাস্টিকটা দাও ধরি। ওই গাছটা থেকেও বেল নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো যে কি কি জোগাড় করা হলো। তো সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি, তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কোথা থেকে কি কি নিলাম। এটা হচ্ছে বুল স্টেশন। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো ফার্ম থেকে এই যে এতগুলো আম এনেছি, দেখো যা গন্ধ বেরোচ্ছে না আমের কি বলবো। আর এগুলো হচ্ছে বেল, এই যে 6টা বেল। আর এই দেখো কি বড় বড় সাইজের আতা, এই দেখো, এই দেখো, এই দেখো এত কিছু আনা হয়েছে, আরো ফুল টুল সব আনা হয়েছে ঠাকুরের। এখন তো আমি চলে এসেছি, আর আমি দেখতেই পাচ্ছ চুলের মুখের অবস্থা খুবই ক্লান্ত। এখন আমি স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।